তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো, তার কাছে ক্ষমা চাও। তোমরা যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, রব্বুল আলামিন ইন্নাহু কানা গফফারা, তোমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের প্রথম নম্বর ফায়দা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ইস্তিগফার করো, তোমাদের প্রতি রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, সম্পদের দরকার, ইস্তিগফার করো, রব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তানাদি হয় না, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। সন্তানদারের মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের শুধু আমলের কমতি। ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের ফসলাদি, বাগান, উদ্যান সব নষ্ট হয়ে গিয়েছে, ইস্তিগফার করো, রব্বুল আলামিন তোমাদেরকে সব ধরনের ফসলাদি এবং ফল ফলাদির বাগান আবার ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ি। ওয়াজআল লাকুম আনহারা, নদী নালা খাল বিল শুকিয়ে গিয়েছে, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, সবগুলো আবার আগের মতো প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ছয়টি ফায়দার কথা পাওয়া গেল এই সূরা নূহের মধ্যে। প্রথম নম্বর ফায়দা হলো যে গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তোমার সম্পদের দরকার, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। সন্তানাদি হয় না, ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তাআলা সন্তান দিবেন। তোমার ফসলাদি নষ্ট হয়ে গিয়েছে, ইস্তিগফার করো, আল্লাহ তাআলা সব কিছু দিবেন। তোমার জন্য নদ নদী সব আল্লাহ তাআলা আবার আগের মতো প্রবাহিত করে দিবেন। এই যুবক ভাইরা